চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবারও এসএসসি পাশের জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতেও বয়সসীমা দেওয়া রয়েছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। তো এই নিয়োগে এখানে মোট 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে বেয়ারার, পদের সংখ্যা রয়েছে 3টি। আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, এসএসসি অথবা সমমান পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। 3 নম্বর পদটি রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর বয়স সীমা আপনারা 17 ডিসেম্বর 2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। আর এটি যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে, আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে হবে। তো যখনই অনলাইন আবেদনটি করবেন তখন আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন। এটির আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 27 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে আবেদনটি শেষ হবে 17 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো, এখানে যে 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, 4টি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনার 112 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। কিভাবে এসএমএস এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে এসএমএস নিয়মাবলীটি দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগে আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন, আবেদনটি শেষ তারিখের জন্য বসে না থেকে আপনি পূর্বেই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে নেবেন। আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর সাম্প্রতিককার কি কি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সেটি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে এই ছিল জেলা পরিষদের কার্যালয় গাইবান্ধার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি আমাদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।